কই রে, ডাইনে যেতে দে আগে। এই এই যাস না গেলে বিন্দা দুম। এই দেখ তোর আগে ঢুকে পড়েছি, এখন তুই ভয়ে ঢুকতে চাবি না। দেখছস? আমার কাম, তুই ভয়ে ঢুকতে চাবি না যদি লাগা যায়। আমি জানি তো, কারণ এরা সবার আগে ভয় পায় লাগাই দিলেই বিপদ। আবার ওর সামনে যে আগে ডাইনে ঢুকে থাকুন। এই দেখ আবার পড়ছি। রিমে আসছি, যাবো সি সাইড টাওয়ারে। এই জায়গার বাতাসটা গরম লাগলেও একটু পরে বাতাসটা কিন্তু খুবই ঠান্ডা লাগবে, কারণ ওইটা একবারে সাগরের পাশে। আগে ওই দিক দিয়ে জেটসি চালাইতাম। সিগন্যাল গুলো যখন একসাথে ওপেন হয়ে যায় তখন আসলে গাড়ি টাইনে একটা মজাই পাওয়া যায় আলাদা। আর ও, নুন তো পুরা করা রাইডার রে, ফাটাই রে পুরা রাস্তাঘাট। আবার হুইয়াও থাকস মাঝে মাঝে রাস্তার ভিত্তেই। আচ্ছা, আমার একজন কমেন্ট করছিল যে ভাইয়া তালাবাদে কিভাবে যাব। ভাইয়া আমি তালাবাদে তার কমেন্টের রিপ্লাইটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম, যে যদি আপনি ভিডিওটা দেখেন। আমি তালাবাদে চাকরি করি না, আর আমার কিছু লোক আমি পরিচিত হয়েছিল তালাবাদে। তো তাদের কাছে আমি জিজ্ঞেস করছিলাম যে তালাবাদে কিভাবে কাজ করা যায়। তো তখন তারা আমার বলে যে তালাবাদে যদি যাইতে হয় তাহলে এই যাস না কে। তো তালাবাদে যদি যাইতে হয় তারা নিজস্ব ভিসা, বাইরের ভিসার লোক নেয় না নাকি। আর তারা ভিসা লাগায় দেয়, এটা মাস হিসাবে একটা কাইটে নেয়, মানে 500 টাকা এরকম করে কাইটে নেয়। 6,000 6,500 টাকা লাগে ভিসা লাগাইতে। তো একবার আপনার কোনো টাকা দেওয়া লাগবে না মনে হয়, পাসপোর্ট দেওয়ার সময় তখন মনে হয় 1,000 টাকা দেওয়া লাগে। তারপরে ভিসা লাগাই দিলে তারপর আপনি কাজ করতে থাকবেন, আর মাত্র প্রতি মাসে আপনার টাকা কাইটে নিবে এরকম। আর তালাবাদ সরাসরি কোম্পানিতে নাকি জানি না কিভাবে নেয়। আমি জানি ও এর আগে আমারে যারা বলছে তারা আমারে বলছে ইসের কথা, যে ভাঙ্গে ভাঙ্গে যে সিস্টেমটা আছে। আমি এইখানে ডাইনে যাব, এই ডাইন দিয়ে যাওয়া লাগবে যেহেতু আমি সি সাইড যাব। তো এই রিম সেন্টার পার্কের থেকে আমার ডাইনে যাওয়া লাগে। এটা হলো পার্ক ভিউ হোটেল। হোটেল না, এই মনে হয় রেসিডেন্সি। পার্ক ভিউ এটা রেসিডেন্সি, আলরিমে রেসিডেন্সি টাওয়ার। তো তো যারা মানে তালাবাদে নুনে যাইতে চান, এটা সরাসরি কোম্পানি না, বিভিন্ন কোম্পানি আছে যারা ডেলিভারিতে লোক দিয়ে থাকে, তাদের মাধ্যমে যাওয়া লাগে। আর তারাই ওই কোম্পানিগুলাই সাইড করে করে দেয় আপনি কোন জায়গায় যাইতে চাইতেছেন তালাবাদে বা ইসে। তো দুবাই থেকে যেহেতু আপনি আমাকে, মানে আপনি কমেন্ট যেহেতু করছেন না, আর আমি যতটুকু বুঝতেছি যে আপনি দুবাই থাকেন নাকি। আচ্ছা, যেখানেই থাকেন, দুবাই থাকেন বা যেখানেই থাকেন, আপনার এই যদি বাইক লাইসেন্স থাকে আপনি ঢুকতে পারেন। অনলাইনে আমি মনে করি আমাদের মতো রেস্টুরেন্টে চাকরি করার থেকে অনলাইনে কাজ করা হাজার গুণে ভালো। কেন ভালো? অনলাইনে আপনার মন মতো ডেলিভারি দিবেন, সপ্তাহে একদিন ছুটি আছে। তারপরে মাস শেষে একটা ভালো স্যালারি পাওয়া যায়, ভালো অ্যামাউন্ট। আপনি যদি আইলসামি না করেন, সুন্দরভাবে কাজ করেন, মানে মাসে 4টা ছুটি কাটানোর পরে আমি মাসে আপনি 4,000 4,500 দিরহাম কামাইতে পারবেন। 4,000 4,500 দিরহাম যদি কামান, ধরেন আপনার 1,500 টাকা আপনি খাইয়ে ফেললেন। 1,500 টাকা তো জীবন আপনি খাওয়া ফেলা সম্ভব না, তাও ধরেন আপনি খাই ফেললেন। 1,500 দিরহাম আপনি খাই ফেললেন, কারণ একটা 1,500, 1,000 দিরহাম, 1,000 দিরহাম দিয়ে মানুষ একটা সংসার চলে। ওই জায়গায় আপনি 1,500 দিরহাম খাই ফেললেন, ঘর ভাড়া এগুলো দিয়ে নিয়ে, আর বাকি থাকবে 3,000। 3,000 টাকা কিন্তু এখন বর্তমানে বাংলাদেশি টাকা 1,00,000 টাকা। তো একটা ভালো একটা স্যালারি পাওয়া যায়। কিন্তু রেস্টুরেন্ট গুলাই যেরকম আমরা করতেছি, 2,000 টাকা স্যালারি, খানা দানা সব কোম্পানির, এরকম যদি হয় তাও চলে মোটামুটি। কিন্তু আমার মতে আপনি যদি ভালো একজন রাইডারে থাকেন ফার্স্ট টাইম, আপনার মনে হয় যে আপনি ভালো একটা কিছু করতে চান, আর একটু সাবধানে চলাফেরা করলে ইনশাল্লাহ আপনি অনলাইনে কাজ করলে আরো ভালো একটা প্রফিট করতে পারবেন। কিন্তু এইখানে হয়তো বা তা পারবেন না, আর এইখানে ওরকম টিপসও পাওয়া যায় না। কিন্তু ওই অনলাইনের গুলো ভালো টিপস পাওয়া যায়। ইভেন আমার একজন দেখাইছে প্রুফটা, তার ফোনে অন করে আমাকে দেখাইছে, দেখেন আমার অলরেডি এই জায়গায় মাসের 23 তারিখ চলে 500 550 টাকা শুধু টিপস দিয়ে আসছে আমার। তো একটু বুদ্ধি খাটায় চললেই ইনশাল্লাহ ভালো কিছু করা যায়, এটাই স্বাভাবিক। আর একটু ভালো কিছু করার জন্য একটু স্যাক্রিফাইসও করতে হয়, যেহেতু ওই জায়গায় একটু প্রেশারও বেশি পড়বে। প্রেশার বেশি বলতে এইগুলার মতনই প্রেশার ভাই, ঘুরে ফিরে। আমি প্রথম ভাবতাম বোধহয় এইগুলোতে প্রেশার নেই, এখন দেখি যে কোম্পানিগুলোয় আরো প্রেশার বেশি থাকে। ওইগুলোতে এত প্রেশার না, আপনার মন চাইলে আপনি একটু রেস্ট নিতে পারবেন। আচ্ছা যাই হোক, অর্ডারটা দিয়ে আসি, আসার পরে কথা বলি। এই বিল্ডিংটাতে একটা সমস্যা হলো, বাইক পার্কিং করায়।
পার্কিং করার জায়গা নাই, মানুষ যে জায়গা দিয়ে হাঁটে ওই জায়গায় রাখা লাগে। আসলে এই জায়গায় দেখার মতো কেউ নাই, তো যার কারণে কেউ কিছু মনেও করে না। ভাই আমি তো রাইট হয়ে যেতে পারি নাকি? রাইট দিয়ে সোজা চলে যেতে পারি। তো অর্ডার দিয়ে শেষ করলাম, বানাইতে চেয়েছিলাম রিলস, হয়ে যেতেছে বড় ধরনের ব্লগ। তো ব্লগই যেহেতু করবো, তো আমি ক্যামেরাটা এইভাবে কেন খারাপ করে রাখছিলাম? আমি আসলে মূলত যখন ভিডিওটা অন করি তখন আমার মানে আজকে আমার নিয়ত ছিল যে আমি রিলস করব, কিন্তু ওই জায়গায় যে ব্লগ করা হয়ে যাবে তা আমি বুঝিনি, এত বড় ভিডিও হয়ে যাবে আর এতগুলো কথা বলে ফেলবো। তো এর কারণে এখন ভাবলাম, মানে আমি লিফটের ভিতরে অর্ডার দিতে যাওয়ার সময় লিফটের ভিতরে দাঁড়া দাঁড়া ভাবতেছিলাম যে কাহিনী কি, আমি এটা কেন করলাম? আমার তো বানানোর কথা ছিল রিলস, আমি ছোট করে একটা রিলস করবো দুই তিনটা এরকম। তো ক্যামেরা আমি এইভাবে ধরে ব্লগ বানানো শুরু করলাম। তো ভাবলাম যে হয়ে যেত গেছেই, করেই ফেলি, এখন আর কিছু করার নাই, যেহেতু বড় হয়ে গেছে। তো সম্পূর্ণই করি, দেখি এরকম ভাবে কেমন হয় বা কেমন লাগে। ও, বেড়ে গেছে। তো এই সাইডটা এখনো ঠান্ডা বাতাস, জাস্ট দুইটা সিগন্যাল পর থেকে শুরু হইব গরম কারে বলে, মানে গরমটা একবারে শিক্ষা দিয়ে ছেড়ে দিব। আমি তো ডানের দিকে থাকার দরকার ছিল, এই এই গ্যাপটায় থাকার দরকার ছিল আমার। ভিডিওর শুরুতেই তালাবাদ না, ভিডিওর মাঝ দিকে শেষ দিকে যখন আমি অর্ডারটা দিতে যাই, তখন তালাবাদ আর নুন নিয়ে কথা বলতেছিলাম। তালাবাদ নুন মানে এমনি ডেলিভারি যত অনলাইন কোম্পানি আছে তাদের নিয়ে কথা বলতেছিলাম। তো তা বলতে বলতে আবার মাঝখান দিয়ে অর্ডার দিয়ে গেলাম, ভুলে গেছিলাম। তো ওই সময় যেটা বলতেছিলাম আমি, আমার কথা কি বলছে আমি ওইটাও ভুলে গেছি। যাই হোক, আমার কথা একটাই, আহ মোটর সাইকেল লাইনে যারা আছেন বা আসতে চাইতেছেন, আপনি ভাই, এটা একটা পছন্দের জায়গা। কেন পছন্দের জায়গা? যেরকম আমার, আমিও কাজ করছি, এরকম না আমি কাজ করিনি, আমি অন্য জায়গায় কাজ করছি প্রায় 1 বছর 6 মাসের মতো। 1 বছর 6 মাসের উপরে আমি কাজ করছি এরকম এক জায়গায়, একটা বোটে কাজ করতাম। তার আগে 5 মাস কাজ করছি আমি জেটস্কিতে, মানে ওই যে ওয়াটার বাইক গুলো আছে আমাদের কক্সবাজারে, ওইগুলা রেন্ট করে দিতাম। তো 1 বছর 6 মাস ওই জায়গায় থাকার পর আমি কেন মোটর সাইকেলের লাইসেন্স নিলাম? মোটর সাইকেল এর জন্য নিলাম, এটা আমার পছন্দের জায়গা। মানে এটা একটা মোটর সাইকেল একটা ছেলের জন্য একটা আবেগ, একটা ভালোবাসা, একটা পছন্দের জায়গা। যারা মোটর সাইকেল লাভ করে বা বাইক পছন্দ করে তারাই একমাত্র বলতে পারে তাদের কাছে বাইকটা কি। তো আসলে মৃত্যু যার যেখানে লেখা আছে সেইখানে হবে, মৃত্যুকে ভয় পেয়ে কোনো লাভ নাই। মোটর সাইকেলে যে মানুষ মারা যায় এরকম না, অনেক বড় বড় অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, আবার মোটর সাইকেলের দেখা যায় অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ বেঁচে গেছে। হায়াত দেওয়ার মালিক আল্লাহ। আপনার হায়াত যদি থাকে, তো দুনিয়ার, তামাম দুনিয়ার সবকিছু মানে কিছু হয়ে গেল আপনার কিচ্ছু হবে না। তো এর জন্য আমি ওই চিন্তা করি নাই। আমি যখন মোটরসাইকেলের লাইসেন্স নেই তখন আমার সবাই বলছিল মোটরসাইকেলের লাইসেন্স নিও না, একটা গাড়ির লাইসেন্স নাও, কারণ সেম টাকায় পড়ে যেতেছে, 1-2 হাজার টাকার ব্যবধানে মোটরসাইকেলের লাইসেন্সের কি দরকার। কিন্তু তাও আমি মোটরসাইকেলে নিচ্ছি কারণ এটা আমি পছন্দ করি, ইভেন আমি এটা জানি এটা কিভাবে কন্ট্রোল করতে হয়। মোটরসাইকেল লাইনে যারা যেখানে কাজ করতে চান, ডাজ নট ম্যাটার আপনি অনলাইনে কাজ করতেছেন বা কোনো রেস্টুরেন্টে কাজ করতেছেন বা ফিক্সড স্যালারিতে কাজ করতেছেন, এগুলো ম্যাটার করে না। ম্যাটার হলো যে আপনি যেখানে থাকেন ভালোভাবে থাকেন, নিজের বুদ্ধিতে কিছু করেন। আপনি আরেকজন আপনাকে বুদ্ধি দিয়ে কোনোদিন চাঙ্গে উঠাবে না, এটা মনে রাখবেন। ঠিক আছে? তো নিজের বুদ্ধিতে যতটুকু পারেন, যেইটা আপনার দ্বারা সম্ভব সেইটা করার চেষ্টা করেন। যেইটা আপনার দ্বারা সম্ভব না, ওইটা মানুষের কথা আপনি আগায় যায়েন না, কারণ আপনি সাকসেস হতে পারবেন না। মনে রাখবেন যে জিনিসটা আপনি পছন্দ করেন ওই জিনিসটা 10 জনও পছন্দ করবে, আর যে জিনিসটা আপনি নিজেই পছন্দ করেন না ওই জিনিসটা কেউই পছন্দ করে না। এই যে আমি লাইসেন্স করার পর থেকেই রেস্টুরেন্টে জব করি। আমি অফার পাইছিলাম অনেক, লাইফ ফার্মেসিতে, তারপর আরো কিছু জায়গায় অফার পাইছিলাম যে ভালো একটা স্যালারি দিবে, এরকম কিছু। তা আমি যাইনি, কেন যাইনি এটা আমি নিজেও জানি না। এই জায়গায় কিন্তু আমি যেখানে জব করি এখানে কোনো মাসে কোনো ছুটি নাই। এই যাস না কে? মাসে কোনো ছুটি নাই, ঠিক আছে? মানে এই লোক তো বহুত ভেজাইলা। যেটা বলতেছিলাম যে আমি কেন যাই না, আমি অন্য জায়গায় গেলে একটা অনলাইনে জব করলে 4 দিন ছুটি পাবো, দেন স্যালারিও ভালো আছে, সবকিছু ভালো আছে,
কেন যাই না? আসলে যাই না বলতে আমার এখন লাগতেছে না, আমার মনে হইতেছে যে আমি যে জায়গায় আছি পারফেক্ট আছি, ইভেন আমি এটার যোগ্যতা আছে আমার। তো যখন আমার মনে হবে যে না, এর চেয়ে আপডেট আমার দরকার বা আমার প্রয়োজন আছে, তখন আমি যাব। কেউ আমারে হাজার ধাক্কাইলেও আমি যেতে পারবো না, বা কেউ বইলেও আমারে নিতে পারবে না। কারণ আমি আবার একটা জিনিস কি, যে কোনো কিছু করার আগে সবার কাছে জিজ্ঞেস করবো যে এটা করলে কেমন হবে বা কাজটা ভালো হবে কি না। কিন্তু কাজটা কিন্তু আমার মন দিয়ে আমি করব, মানে আমার যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, 10 জনের কথা নেওয়ার পরও আমি মনে করবো যে হ্যাঁ ঠিক আছে, তখনই আমি এটা করব। আর এটা আমি বিশ্বাস করি মন থেকে যে যে জিনিস আমি পছন্দ করি সেই জিনিস 10 জন পছন্দ করে, আর যেটা আমি পছন্দ করি না সেটা কেউই পছন্দ করে না। তো যে যেইখানেই কাজ করেন, যেইভাবেই থাকেন, সাবধানে। বাহিরের দেশ, যেহেতু আমরা একটা প্রবাসে আছি, এটা আমাদের দেশ না। আমরা চাইলেও সবকিছু করতে পারি না, এই জায়গায় আমরা একটা বাধার ভিতরে থাকি। আমাদের একটা গন্ডি আছে, একটা জায়গা আছে, একটা সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী আমাদের চলা লাগে। এর চেয়ে বেশি কিছু যদি আমরা করতে যাই, এটা আমাদের প্রবলেম ছাড়া ভালো কিছু বয়ে আনে না। ও, আসলেই তো প্রবলেম বয়ে আনতে গেছিল। আমার স্পিড হয়ে গেছিল 84। যাই হোক, তো যে যেখানে থাকেন, নোনে কাজ করেন, বাইক ডেলিভারি করেন, বা বাইকের আপনি বাইক রাইডার হন, বা অনলাইনের কোনো রেস্টুরেন্ট কিছু, বা কার ড্রাইভার হন, কোনো সমস্যা নাই। যেইখানে থাকেন ভালোভাবে কাজ করেন, আর ওই কাজটার মূল্যায়ন করতে শিখেন। আপনি যেই জায়গাটা আছেন ওই জায়গাটায় আসার জন্য হাজার লোকের স্বপ্ন আছে এই জায়গায়, যে আমি এই জায়গাটায় যাব। কিন্তু আপনি উপরের দিকে না দেখে আপনি যখন নিচের দিকে দেখবেন যে না, আমি আসলে আমার নিচে কোন জায়গা থেকে আমি আসছি বা কোন জায়গায় আছি, তখন আপনি বুঝতে পারবেন।